আলাদা একটা ব্যাপার রয়েছে। স্বপ্ন এঁকে দেব পলকে পলকে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি নম্রতা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা দরদ সিনেমা থেকে গান। এটা বাংলা ভার্সনের গান শুনবো। আজকে যে গানটা শুনবো তার নাম হচ্ছে এক প্রেম। আর গানটাতে আমরা দেখতে পাবো যথারীতি সাকিব খান এবং সোনাল চৌহানকে। আর গানটার সিঙ্গার হচ্ছে ইমরান মাহমুদুল আর লিরিক্স হচ্ছে সোমেশ্বর অলি, মিউজিক ডিরেক্টর আরাফাত মাহমুদ। আর গানটা যেখান থেকে রিলিজ হয়েছে সেটা হচ্ছে টি সিরিজ বাংলা আর লেভেল হচ্ছে টি সিরিজ। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি বং ভিউজ ফেসবুক পেজে পেয়ে যাবেন আর তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর তার সাথে আমাদের পিন কমেন্টেও দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। তাহলে চলুন এবার আমরা গানটা শুনে নিই। আজকে বাংলাদেশের খুব ফেমাস একজন গায়ক ইমরান মাহমুদুলের গলায় আমরা শুনতে পেলাম গানটা। তো মানে ও যেটা গান চলাকালীন বলছিল যে গানটার মধ্যে না একটা কাতরতা রয়েছে, তো সত্যি তাই। মানে যে শুনবে তার ওই দুঃখ প্রকাশ, মানে স্যাড যে ব্যাপারটা সেটা নিজের মধ্যে ফিল করতে পারবো। এক্স্যাক্টলি। আপনি মানে আমরা শুনতে শুনতে আর কি এটা মানে ফিল হচ্ছিল যে সত্যি মনে হচ্ছে যেন মানে আমাদের জীবনেও এই ধরনের প্রবলেমটা ঘটেছে এবং আমরাও আর কি ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে একটা মানে গানের এবং মিউজিকের একটা ব্যাপার থাকে। অনেক সময় আমরা মানে যদি মন থেকে আর কি স্যাড থাকি বা যদি লো থাকি, অনেক সময় আমরা স্যাড সং শুনি এবং সেখান থেকে আমাদের মনে একটা ইম্প্যাক্ট পড়ে যে আমাদের আরও ওই দুঃখটাকে ফিল করায়, আরও আর কি ওই যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই জন্য অনেকে অ্যাডভাইস দেয় যে দুঃখের সময় স্যাড সং শুনবেন না। তো এই গানটার মধ্যে কিন্তু ওই ব্যাপারটা রয়েছে। মানে মানে আমাদের এখানে অরিজিতের গান যেমন হয়ে থাকে আর কি, যে স্যাড গানের সময় আর কি অরিজিতের গান লোকে শোনে। তো এই গানটার কিন্তু মধ্যে ওই ফ্লেভারটা রয়েছে যে আপনি যদি শোনেন না সত্যিকারের, যদি কানে হেডফোন দিয়ে, আপনার মানে দুঃখ আসতে বাধ্য। এবং মানে গানটার মধ্যে না মানে আপনাকে দুঃখ নিয়ে বেঁধে রাখছিল, মানে এমন একটা ব্যাপার। এবং সিনেমার যে সিনগুলো দেখলাম তার সাথে আর কি ভীষণ ভাবে যাচ্ছিল গানটা, মানে খুবই আর কি জাস্টিফাইড। আর কোথাও গিয়ে আমার মনে হলো যেন গানের ওই দুঃখটার মধ্যে আমরাও ভেসে গেলাম। এক্স্যাক্টলি। এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার হচ্ছে মানে তাদের যে কেমিস্ট্রিটা আমরা আগের দিনও বলেছি, আজকেও বলছি। তবে এখানে একটা জিনিস মানে সোনাল চৌহানের, আমি যেটা আর কি ভাবছিলাম যে বলিউডের মুভি আসছে বা হিন্দিতে প্যান ইন্ডিয়া রিলিজ করবে বলে একটা বলিউডের মুখ নিয়ে আসা হচ্ছে, বাট সেটা দেখে কিন্তু এই গানটায় বোঝা যাচ্ছে না। এবং আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা আর কি ডিটেলস আরও বলতে পারবেন, কারণ এই গানটার মধ্যেই অনেকটা গল্প রয়েছে এবং তারও অনেকটা মুখ্য ভূমিকা রয়েছে। মানে এমন নয় যে সে শুধু পাপেট হিসাবেই আর কি ব্যবহার করা হচ্ছে তাকে সিনেমায়। তো তার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার বেসিসেও আর কি গল্পটা কোথাও কি যেন মনে হচ্ছে এগোচ্ছে, মানে এই গানটা দেখে যেটা মনে হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ সাইন। এবং তার সাথে সেও যথেষ্ট শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে যেটা দেখে মনে হলো। এবং সেই মানে যে অ্যাক্টিংগুলো তিনি করছেন সেটাও কিন্তু যথেষ্ট আর কি এই সিনগুলোতে ইম্প্যাক্ট ফেলছে, তো সেটাও খুব ভালো লাগলো। এবং বেনারসের ঘাটেও শুটিং করা হয়েছে, যেটা দেখেও আর কি খুব ভালো লাগলো যে মানে যে সেই বেনারসের ফ্লেভারটা আমরা এই গানটাতে পেলাম। একদমই। তবে সুরটা আমার ওই একই লাগলো, ওই আগের দিনের মতো, ওই জিসমা মে তেরে গানের সুরের মতো নেই। বাংলাটা আমার মনে হলো যেন বেশি একটু টাচি বাংলাটা। তো আমাদেরকে মনে হলো যেন আমরা ফিল করলাম ব্যাপারটা, যে আমরা যেন দুঃখে ভেসে গেলাম। এক্স্যাক্টলি। তবে এই গানটা, বাংলা গানটা মানে আমার ওর দুজনেরই পার্সোনালি বেশি ভালো লেগেছে। এবং আপনারাও জানাবেন যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে বা আপনাদের এই মানে গানটা যখন সিনেমায় চলছিল তখন কি ধরনের আর কি সিনেমা হলের বা থিয়েটারের আর কি মাহল ছিল, সেটাও আপনারা জানাবেন যে সবাই কি কাঁদছিল নাকি
বা কে কতটা আবেগী হয়ে পড়েছিলেন যারা সিনেমাটা দেখেছেন, সেটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবো যে এই সিনগুলোর আর কি ইম্প্যাক্ট কতটা রয়েছে মুভিতে। আর যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে যাবেন, আর কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন রয়েছে, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে যুবং ভিউজে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা আপনাদের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ, সুদীপ্তা উপস্থিত নেই, সুদীপ্তা, নম্রতা, শুভম উপস্থিত নেই, শুভমকেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।